একটি যুবক ছেলের ব্যাপারে একটি যুবতী মেয়ের মনের মধ্যে এই কেমন যেন লাগার পরে আসে দুর্বলতা, দুর্বলতা থেকে আকর্ষণ, আকর্ষণ থেকে প্রেম, প্রেমের সাথে সাথে চলে আসে মোহ। একসময় মোহ কেটে যায়, প্রেম রূপ নেয় ভালোবাসায়, ভালোবাসার মধ্যে থাকে মায়া। এই মায়াই একসময় যুবক যুবতীকে বৃদ্ধকাল পর্যন্ত একসাথে বেঁধে রাখে। আমি পারি না, তোমার মতো গুছিয়ে হয়তো আমি ভাবতে পারি না, তবে আমাকে যেদিন তুমি বুড়ি বলে গালি দিয়ে এসেছো, তারপর থেকে আমার সব এলোমেলো ভাবনার মধ্যে লুকিয়ে আছে তুমি। আচ্ছা, তুমি সারাদিন গান বাজনা করো, খাওয়া দাওয়া ঠিক মতো করো তো? আজকে তোমার মুখটা কেমন শুকনো মনে হচ্ছে। ও মাই গড, এমনি তো আমার প্রতি কেয়ারিং হচ্ছে। না না, এসব কথা একদম দুর্বল হওয়া যাবে না। দীপিকা, তোমার হাতটা একটু ধরি। সব কেমন যেন স্বপ্নের মতো খুব তাড়াতাড়ি ঘুরছে, তাই না? ঘুরতেই হবে, আমার হাতে আছে 3 মাস। মানে? না মানে 3 মাস পরে আমি যদি হঠাৎ করে অসুস্থ হই, মরে যাই। বাজে কথা বলো না প্লিজ, এই কথা কখনো মুখে আনবে না। আমার মাথায় হাত দিয়ে বলো। ও গড, মেয়েটা দেখছি খুবই মায়াবতী। এর সাথে আমি কিভাবে প্রেমের অভিনয় করবো? চলো। কোথায়? আমার মামার কাছে। এত তাড়াতাড়ি? মুরব্বীদের কাছে? উনি নাম করা পশুর ডাক্তার। পশুর ডাক্তার? কি আশ্চর্য, পশুর ডাক্তার কাছে যাবো কেন? ওনার কাছ থেকে জেনে নেব তোমাকে কোন ডাক্তার দেখালে ভালো হবে। চলো এসো। এই দীপিকা শোনো, আমি বলছিলাম পশুর ডাক্তারের কাছে, ইয়ে মানে পশুর ডাক্তার বুঝেছো, কি করতে কি করে চলবে? আমারে তুমি তাদের ডাক্তার তো, এবার পাইছি তোমারে। এই ছাগল দুম্বা, কিরে তোরা হঠাৎ কোথা থেকে এলি? অনেক জীবন, হাতে টাকা ছিল কিন্তু মনে সুখ ছিল, আর এখন টাকা আছে মনে সুখ নেই। রাজীব, তুই কলেজ জীবনের পর মিউজিক লাইনে চলে, আর আমরা গেলাম প্রেমের লাইনে। আচ্ছা, তুই কি আগের মতোই নিচ্ছে আছিস? কি আবার কি মানে কি দোস্ত, আমরা এক ভয়াবহ সমস্যায় পড়েছি, একমাত্র তুই পাবি আমাদের বাঁচাতে। আমাদের গার্লফ্রেন্ড শুক্তি আর পিউলি ইদানিং কেমন যেন বদলে গেছে। দীপিকা নামের একটা মেয়ের জ্ঞানবোধ ওদের উপর ভর করেছে। যখনই আমরা কোনো রোমান্টিক মুডে থাকি, তখনই আজকা দীপিকার ফোন আসে, ব্যাস ওরা চেঞ্জ হয়ে যায়। কাছে আসে না, ধরতে দেয় না, শুতে দেয় না। ও, এ তো দেখছি তোদের উপর অমানবিক অত্যাচার। এখন আমরা চাচ্ছি তুই ওই মেয়েটার সাথে মিথ্যে প্রেমের অভিনয় করে 3 মাস ব্যস্ত রাখে। এই ফাঁকে আমরা ওদের সাথে নন স্টপ প্রেম করব, তারপর বিয়ে। না 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 না, তা হয় না। একটা সহজ সরল মেয়ের সঙ্গে এত বড় প্রতারণা করা, এই যে নরহত্যার চেয়ে জঘন্য অপরাধ। তোকে আমরা টাকা দেব? এখানে টাকার প্রশ্ন নয়, বিষয়টা অনৈতিক। তোকে আমরা 50,000 টাকা দেব। কেন বুঝতে চাচ্ছিস না? আমার মতো শিল্পীর কাছে টাকা মূল্যহীন। 75,000? তোদের কি মনে হয় রাজীব কবির টাকায় বিক্রি হয়? 1 লাখ, সব 500 টাকার নোট। আমি রাজি। বল কবে থেকে শুরু হবে? বাসা কোথায়? পিউলির ফোন, ঘটনা কি? হ্যালো, হাই জান, সোমবার 5 তারিখ তোমার মনে আছে? যাও, মনে না থাকলেও সমস্যা নেই, তোমার জন্ম তারিখ আমার মনে নেই। শোনো, ওই দিন আমার আর দীপিকার জন্মদিন। দীপিকার বাসায় একটা ঝাঁকানাকা পার্টি হবে, তোমাদের দুজনকেই দীপিকা ইনভাইট করেছে। না 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 না, ওইসব মেয়েলি পার্টিতে আমাদের আসার সময় নেই। কি? শোনো পিউলি,
আমরা পার্টিতে অবশ্যই আসবো। ও ভালো কথা, আমাদের বন্ধু বিখ্যাত ব্যান্ড সিঙ্গার রাজীব কবিরকেও সাথে নিয়ে আসতে পারে, যদি তোমরা বলো। অবশ্যই আনবে, তোমাদের বন্ধু তো আমাদেরও বন্ধু। এখন রাখি, বাই। এই তো সুযোগ, পার্টিতে দীপিকার সাথে আমাদের পরিচয় হবে। এখান থেকেই খেলা শুরু। প্রথমে 20-20 ম্যাচ, তারপর ওয়ানডে, তারপর টেস্ট ম্যাচ। পারবি না দোস্ত? আমি হচ্ছি প্রেমের মাঠে সচিন টেন্ডুলকার, আমাকে তোরা ক্রিকেট খেলা শেখাস? সব আমার হাতে ছাড়, তোরা গ্যালারিতে বসে থাক আর খেলা দেখ। দোস্ত, একটা গিটারের উপর আমার অনেক দিনের খায়েশ, হাতে টাকা নেই বলে কিনতে পারছি না। তোদের কাছ থেকে টাকাটা পেলে গিটারটা ঘরে তুলে আনবো, আমার স্বপ্ন পূরণ হবে। টাকাটা কবে দিবি? কাল পাবে, তবে মনে রাখিস চুক্তি ভঙ্গ হলে টাকা কিন্তু ফেরত দিতে হবে। ডান। মেহমান আসবে কতজন? হিসাব নাই স্যার, এই জাহানের যত লোক আছে সবাই দাওয়াত দিছে। পানি ঢালো, ভালো পানি ঢালো। কেকের দাম পড়েছে কত? আর করেন না স্যার, শুনলে কি লাভ, সহ্য করতে পারবেন না। চাকলাদার, দাম বলো। 20,000 টাকা। 20,000 টাকা? না 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 না, 20,000 মগ পানি ঢালো। মগ দিয়ে হবে না, সব দিয়ে ঢালো। আমার সব শেষ, পানির মতো টাকা খরচ করে জন্মদিন পালন হচ্ছে। এই বাবু, এই বাবু দিয়ে আমার কোন পাপের শাস্তি? হাই। তোমাকে দেখে একেবারে ক্লাসিক জিনিস। তুমিও কিন্তু কম যাও না, একেবারে হট আইটেম। তোমরা যে মেয়েদেরকে আর কত নাম দেবে, জিনিস, আইটেম। মেয়েদেরকে সম্মান করো। দীপিকা, তোর সাথে পরিচয় করে দিই, এই হচ্ছে আমার ভালোবাসার মানুষ সৌমিক হাসান। হাই। এই হচ্ছে আমার জানু আবির ইকবাল। হ্যালো। সালামালাইকুম। আর এই হচ্ছে আমাদের কলেজ জীবনের সবচেয়ে কাছের বন্ধু রাজীব কবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। সো লেটস পার্টি। চলো আমাদের বাবা মার সাথে কথা বলি। শ্বশুর শাশুড়ির সাথে কথা বলতে হবে, এই অত্যাচারটা না করলে হয় না। এই শ্বশুর শাশুড়ি পেলে কোথায়? আমাদের কি বিয়ে হয়েছে নাকি? হ্যাঁ, এটা আমার ছোট বোন দীপ্তি। আপু দেখো না, দেখো না, আমার দানি আমার সাথে এটা আমার ছোট ভাই অমর টনি, মহাবজ্জান। এই পাঙ্কু। আমাকে যে পাঙ্কু বলে সে আমার শালা। ওকে, নো প্রবলেম। শালা দুলাভাই জিন্দাবাদ। এসো বাবা, মা, দেখো কারা এসেছে। আপনার বাবা কি করেন? কি না করেন? বুঝতে পেরেছি, আপনারা খানদানি বড় লোক। আপনি দেখছি অল্পতেই অনেক কিছু বুঝতে পারেন। মানুষকে বোঝার একটা অদ্ভুত ক্ষমতা আমার আছে, সেটা ভবিষ্যতে আপনিও বুঝতে পারবেন। বাই দ্য ওয়ে, আপনার বাবার সঙ্গে পরিচয় হলো না যে? উনি কোথায়? উপরে। ইন্না লিল্লাহি না না না, তার রুমে। ও, একদম বাচ্চাদের মতো। মেয়ের জন্মদিনে আরো কত খরচ করা যায় তার আয়োজন করছেন। প্রেশার কত ডাক্তার? 280/240। না, ভুল হয়েছে, 180/140। না দাঁড়ান, উল্টো ধরেছি। এইবার ঠিক আছে, 480/480। ডাক্তার? জি স্যার। এটা কি ডাক্তার
না ছাগল? মানুষের প্রেশার কি কখনো 480 হয়? চাকলাদার, ওকে শোনো, ওর মাথায় পানি ঢালো। এই ছাগল সাহেব, না ডাক্তার সাহেব, এই যন্ত্রপাতি রাখেন, শুয়ে পড়ো, নদীর মাথায় পানি। এই পানি আন। এদিকে আন, এই মাথাও। চাকলাদার, শুনেছি আজ নাকি গান বাজনা হবে, লাইট সাউন্ড সিস্টেম আনা হয়েছে, কত খরচ হয়েছে? স্যার এই যে কর্নের বয় আমার গায়ে জ্বর উঠছে। কত গেছে সত্যি করে বলো? 1 লাখ টাকা। ও নো, 1 লাখ টাকা? তুমি গান বাজনার পেছনে 1 লাখ টাকা খরচ করেছো? তুমি তুমি উন্মাদ, তুমি বাধ্য। টাকা দাও, তুমি শুয়ে পড়ো। ওর মাথায় পানি ঢালো, ওর মাথায় পানি ঢালো। আমার মাথা ভ্যান্ডেল, আমার মাথা ভ্যান্ডেল। Happy birthday to you. Happy birthday to you. Ladies and gents, all the young crowd and my girlfriend Dipti. I really it's party time. গান হবে, নাচ হবে, so let's have a great time. লিপস্টিকটা কোথায়? এই নিন ম্যাডাম, এই যে। ওকে। দফাদার, ইয়েস ম্যাডাম। আমার শপিং করার জন্য ব্যাংক থেকে 2 লাখ টাকা তুলেছো? তুলেছি ম্যাডাম। কিন্তু আমি ভাবছি 2 লাখ টাকায় আর কি কেনাকাটা করবো? আসলে ম্যাডাম 2 লাখ টাকা কি হয়? আপনি বলেন যে এক্স মিস বাংলাদেশ, এটা কি ভাবতানি নাকি? আর 3 লাখ টাকা তুলি। হ্যাঁ তোলো। গাড়ি রেডি? জি ম্যাডাম, গাড়ি ভোর 7টা থেকে রেডি দাঁড়ায় আছে। লেটস গো। জি আচ্ছা চলেন। ম্যাডাম, নাকি একটু কেমন যেন হয়েছে। আরে ঠিকই তো। এই তোমরা উপরে আমার মেইন মেকআপ রুমে চলো। দফাদার, আমি 2 মিনিটের মধ্যে আসছি। ওকে বাই। 2 মিনিট? হ্যাঁ 2 মিনিট মানে 2 ঘন্টা। এই ফাঁকে আমি এবার একটু গান থেকে ঘুমাই লই। কি খবর? স্যার, আমার বাপমার দেওয়ার নামটা আপনি এইভাবে চেঞ্জ করলেন? যারা চাটুকারি চামচামি তাবেদারি করে তাদের নাম কি হওয়া উচিত? এনিওয়ে, মা কোথায়? উপরে নাকের শেড ঠিক করতে গেছে। মনে হয় না সন্ধ্যার আগে এই শেড ঠিক হইব। তা আজ কোথায় যাওয়া হচ্ছে? শপিং এ। 2 লাখ টাকা ব্যাংক থেকে উঠাইছি, আরো 3 লাখ টাকা উঠানোর প্রমাণ জড়িয়েছে। মা তাবেদারি করে কিভাবে টাকাগুলো কাগজের মতো বিলাচ্ছিল। কি আর করবো স্যার, গরিবের তো আর টাকা খরচ করার সমর্থ নাই, তাই বড় লোকের অপচয় দেখে মনে একটু শান্তি পাই আর কি। ইবলিস। জি স্যার। আরে রাজীব, তুই এসে গেছিস? ভালোই হয়েছে, আমি একটু শপিং এ যাচ্ছি। তুই বাড়ির দিকটা একটু খেয়াল রাখিস। মা, আমি যে গত 2 দিন বাড়ি ফিরিনি, আমাকে তুমি দেখোনি, তা তুমি লক্ষ্য করেছো? ও তাই নাকি? যাই হোক, দেখ তো আমার ব্লাশিংটা একটু বেশি হয়েছে কিনা। এবার ঠিক আছে। লক্ষ্মী ছেলে আমার। আই লাভ ইউ বাবা। বাই বাই। বাই।
হায় রে আমার মা, কোনোদিন আমার দিকে একটু নজর দেওয়ার সময় তোমার হয়নি। আমি যে কখন বড় হয়েছি সেটাও হয়তো দেখোনি। অচেনা লাগছে, কার নাম্বার? হ্যালো। প্রথমত আমি তোমাকে অজস্র ধন্যবাদ দেব এত সুন্দর একটা পার্টিতে আমাকে ইনভাইট করার জন্য। আর দ্বিতীয়ত তোমাকে সরি বলবো তোমার অনুমতি ছাড়া কল করার জন্য। কে বলছেন? আমি রাজীব কবির, সৌমিক আবিরের বন্ধু। চিনতে পেরেছো? হ্যাঁ, পেরেছি। আমি আপনাকে প্রথমত ধন্যবাদ দেব নেচিকে পার্টি জমিয়ে দেবার জন্য, আর দ্বিতীয়ত সরি বলবো আমি অল্প চেনা কারোর সাথে মোবাইলে কথা বলি না। অল্প চেনা থেকেই তো একদিন অনেক দিনের চেনা হয়ে যায়, জানা হয়ে যায়। এটাই তো স্বাভাবিক। আমরা এই স্বাভাবিক বিষয়টাকে কাজে লাগাতে পারি না? পারি, তবে আমি ইন্টারেস্টেড না। দেখুন, আপনার আর আমার জগৎ সম্পূর্ণ আলাদা। শুনেছি আপনি একজন রক সিঙ্গার, আর আমি একজন টিপিক্যাল বাঙালি মেয়ে। রক মিউজিকে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি ভালোবাসি বাংলা গান, ভালোবাসি বাংলা সাহিত্য। তাই আমাদের মধ্যে অল্প চেনাটা কোনোদিনই অনেক দিনের চেনায় রূপ নেবার সম্ভাবনাই অল্প। তার মানে তুমি স্বীকার করছো অল্প হলেও সম্ভাবনা আছে? আপনি ফোন রাখুন রাজীব সাহেব, কারণ আমি রেখে দিলে অভদ্রতা হবে। আমাকে একটা উপকার করবে? কি উপকার? আমার নামের পরে সাহেব শব্দটা আর কথা শুরুতে আপনি বাদ দিয়ে তুমি বললে খুব উপকৃত হব। সরি, আমি আর কোনোটিই করতে পারবো না। তোমার সমস্যা কি জানো? তোমাকে কেউ বুঝতে চায় না। তোমার বাইরের রূপটা দেখে না জেনে না বুঝে ভেতরের মানুষটাকে সবাই বিচার করে। কি সব বলছেন? এসবের মানে কি? মানে পরে বোঝাবো, এবার রাখি। ছোট্ট একটা বিরতির পর আবার দেখা হবে। টেক কেয়ার। ঠিক বুঝতে পারলাম না, লোকটা পাগল না ফটকাবাজ। রাজ ইব্রাহিম স্পিকিং। রাজ, আমি শামাল চৌধুরী। ও আব্বা, আসসালামু আলাইকুম। সরি চাচা, আসসালামু আলাইকুম। জি চাচা বলেন। তুমি কাল আমার সাথে দেখা করতে পারবে? জরুরি আলাপ ছিল। জি চাচা, অবশ্যই পারবো। জি চাচা, আসসালামু আলাইকুম। শামাল চৌধুরীর সাথে যে দেখা করতেই হবে, ওকে সামাল দিয়ে নিজেকে মালামাল করে দীপিকাকে বেসামাল বানানো হইতে। বুয়া, বুয়া, আসসালামু আলাইকুম। বসুন বসুন। আপনার কি অবস্থা? ধন্যবাদ। তুমি বলেছ আমরা দুজন দুই জগতের, তাই ভাবলাম আমার জগৎ ছেড়ে তোমার জগতে ঢোকা যায় কিনা। আমার মনে হয় আপনি পাগলামি করছেন। পৃথিবীর সব বন্ধুত্ব শুরুই হয় পাগলামি দিয়ে। বাহ, আপনি দেখছি বেশ গুছিয়ে কথা বলেন। তা এই কথার জাদু দিয়ে কটা মেয়েকে পর্যন্ত পটিয়েছেন? আমার জীবনে কোনোদিন কোনো নারী আসেনি দীপিকা। সবাই আমাকে ভুল বোঝে, অথবা আমি আমি নিজেকে বোঝাতে পারি না। দীপিকা, 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 আমি জিমে যাচ্ছি, সন্ধ্যায় সুইমিং করে বাড়ি ফিরবো। বাবা, পরিচয় করিয়ে দেই, এই হচ্ছে আমার বান্ধবী। আমি দীপিকার নতুন বন্ধু রাজীব কবির। বাবা মরহুম রাজীব কবির, মা এক্স মিস বাংলাদেশ সোনিয়া কবির। সোনিয়া কবির? হ্যাঁ হ্যাঁ, নাম শুনেছি। তুমি তার ছেলে? ভেরি গুড। স্যার, আপনি দেখছি এই বয়সেও অসাধারণ ফিগার ধরে রেখেছেন। আপনাকে এখনো কত ইয়াং লাগছে। আপনি আমেরিকা বা ইউরোপে থাকলে নিশ্চয়ই এতদিনে আর্নল্ড শোয়ার্জনেগার, স্টিভ রিভস, মার্ক ফরেস্টের মতো বিশ্ববিখ্যাত বডি বিল্ডার হয়েছেন স্যার। বডি বিল্ডার হয়ে যেতেন। বাহ, তুমি দেখছি বডি বিল্ডিং সম্পর্কে অনেক কিছু জানো। ব্যায়াম আমাদের পারিবারিক ঐতিহ্য। এসো আমার সাথে। আসেন, দোস্ত দেখাই। ধরতে চান? ইনি হচ্ছেন আমার দাদার বাবা,
আমার বড় আব্বা মির্জা জাদরেল চৌধুরী, সারা তল্লাট যার হুঙ্কারে কাঁপতো, ইনি ছিলেন ব্রিটিশ আমলের মিস্টার কেলকাটা। ও ভূতপূর্ব। চলো আসেন। ইনি আমার দাদা মির্জা পাহাড় চৌধুরী। পাহাড়ের মতো ছিল তার ফিগার। ইনি ছিলেন মিস্টার বেঙ্গল। অপূর্ব। এসো ফলো করো, ফলো করো। ইনি হলেন আমার বাবা মির্জা দাতা চৌধুরী। সারা জীবন মানুষকে শুধু দান করে গেছেন। ইনি ছিলেন মিস্টার ইস্ট বেঙ্গল। অসাধারণ। আরো আছে, শেষ হয়ে না। এটা আমার যুবক বয়সের ছবি। পারিবারিক সম্পদ সব আমি একা সামাল দিয়ে রেখেছি বলে আমার নাম সামাল চৌধুরী। স্যার কি নষ্ট, মিস্টার ইস্ট পাকিস্তান 2 বার গোল্ড মেডেল পাইছে, 3য়বারও পাইতো, কিন্তু পাকিস্তানিরা হারাইন পারা করছে। স্যারও আবার গাউরা, মেডেল গেল ফসকায়া। শরীরই সম্পদ। এই কারণেই আমি দীপিকার জন্য একজন বডি বিল্ডার ছেলে পছন্দ করেছি। স্যার সামাল দিলাম। হোয়াট এ বডি ফিটনেস, ওয়েল থাই, ওয়েল বিল্ড চেস্ট। তোমার মতো এরকম ফাঁপা শরীর না। এবার স্যার চলেন, গাড়ি তো আবার ঠেলে নিতে অনেক সময় লাগবে। ও হ্যাঁ হ্যাঁ চলো। শোনো ইয়াং ম্যান, আরেকদিন এসে কিন্তু চা খেয়ে যেও, ঠিক আছে? জি। দীপিকা আমি চললাম। আচ্ছা বাবা। জীবনে অনেক জায়গায় অনেক অপমান হয়েছে, কিন্তু আমার শরীর যে ফাঁপা এটাই প্রথম শুনলাম। বাবার কথায় কষ্ট পাবেন না, বাবা আসলে খুবই সহজ সরল মানুষ। তাহলে তার মেয়ে হয়ে তুমি এত গরম কেন? কি গরলতা আমার মধ্যে দেখলে? এই যে এত কষ্ট করে আমি আমার বেশভূষা পাল্টে তোমার সাথে বন্ধুত্ব করতে চাচ্ছি, তারপরও তোমার কোনো দয়াই হচ্ছে না। দয়া করে কোনোদিন বন্ধুত্ব হয় না। শোনো, তুমি খুব অহংকারী মেয়ে। আমি অহংকারী হলে আপনি অভদ্র। মেয়েদের সাথে রাগ করে কথা বলা কোনো ভদ্রতার মধ্যে পড়ে না। আমি যে তোমার সাথে বন্ধুত্ব করতে চেয়েছি সেটা তোমার কপাল। নিজের চেহারা আয়নায় দেখেছো? এই আধুনিক যুগের মেয়ে হয়েও তোমার কাপড় চোপড় বেশ ভূষা 100 বছর আগে নানি দাদিদের আমলে, ওল্ড ফ্যাশন। আমি চললাম, আমাকে আর কোনোদিন ফোন করবে না। কোনোদিন করেছিলেন নাকি? করনি আর করবেও না। গুড বাই, চির বিদায় নানি দাদি। আমার কাপড় চোপড় চেহারা ছিল 100 বছর আগে নানি দাদিদের আমলের, আমি পুরোনো আমলের, ওল্ড ফ্যাশন। সবে তো খেলা শুরু। আমি প্রথম ওভার বোলিং করেছি স্লো অ্যান্ড স্টেডি। দীপিকা পেয়েছে সুযোগ, ধাপাধাপ বাউন্ডারি মেরে দিয়েছে। এরপর আমি একটু স্টাইল চেঞ্জ করলাম, স্পিন বল মারলাম। ব্যাস কামড়ে গেল। মনের মধ্যে জেদ চাপিয়ে দিয়ে এসেছি। এখন ওর ব্যাটিং স্টাইল বুঝে আমি নতুন করে বোলিং প্ল্যান করব। তুই আসলে একটা জিনিস, তোকে শুধু লুচ্চা বললে ভুল হবে। তুই ঐতিহাসিক লুচ্চা, জিনিয়াস লুচ্চা। আমি লুচ্চা আর তোরা কি, হ্যাঁ? তোরা শোন, আগামী পরশু ইউরোপে পাঠাতে হবে 7 কোটি টাকা, আর তার বিনিময়ে আসবে হীরা। বেয়াদব বশির আর কান পচা হেলাল, তোরা টাকা হুন্ডি করবি আগের তরিকায়। আজকাল হুন্ডি ব্যবসা করা মহা ঘাপলা। তারপরও আমার হুন্ডি ব্যবসা বন্ধ করার ক্ষমতা এখনো কারো হয়নি। সাবধান, কোনো ঝামেলা যেন না হয়। ওপেনি জলিল আর জাপানি মফিন ওই এলাকার থানা, পুলিশ, রংবাজ সব আমার কন্ট্রোলে আছে। এবার হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করব। আমার শুধু চিন্তা সোনাচোর শটগান জাকিরকে নিয়ে। ওই হারামজাদা যদি টাকা হুন্ডির কথা জানতে পারে তাহলে লাফড়া করবে। শোন,
তোদের একটা গোপন কথা বলি, দাঁড়া, একটা ছবি তুলে রাখি, আমি ডায়েরি করতে সুবিধা হবে। চুপ। শটগান জাকির যদি এবার আমার কাছে বাগড়া দেয়, তাহলে আমি ওর সোনা চোরাচালান ব্যবসা সব তছনছ করে ফেলবো, সব লন্ড ভন্ড করে দেবো, লন্ড ভন্ড। ল নয় ভ ল লন্ড লন্ড, আরে লন্ড ভন্ড বারণ কি? এই ছবি তোলে কে? ছবি তোলে কে? এই ছবি তোলে কে? ধরছি, শটগান জাকিরের লোককে ধরছি। ধর। সবাইকে মার, তালে তালে মার, পিঠে পিঠে মার, গিটে গিটে মার। আরে ধর। সব ছেলেকে ভর্তা হয়ে গেছিস তোরা, ভর্তা হয়ে গেছিস, ভর্তা ভর্তা রে ভর্তা, ওই ভর্তা বলেন কি? সন্ত্রাসী, সন্ত্রাসী তোর নাম কি? কান পচা হেলাল, বেয়াদব বশির, ফকিন্নি জোরে, জাপানি মফিজ। শোনেন, একটা গল্প বলি। এক দেশে একজন পুলিশ ছিল, তার দুটো কালি কাটা ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আমি ওসি বলছি। কি বললে? চুরি হয়েছে? কোথায়?
কিউট। আমার চোখ ভুল দেখছে না তো? যাদের উপরতলে তার ছেলে থাকে তাদের চোখ মাঝে মাঝে ভুল দেখে। তুমি যে এত রূপসী এটা তো আগে বুঝিনি। বুঝলে কি করতে, সারা রাত আমার বাসার বাইরে দাঁড়িয়ে থাকতে? তুমি ঠিকই বলেছো, আমি ওল্ড ফ্যাশন, পুরনো ধ্যান ধারণা। কিন্তু আমার মধ্যে সবসময় একটা আধুনিক মন ছিল, বাইরে তার প্রকাশ ছিল না। কারণ কার জন্য ফ্যাশন করব, কাকে দেখাবো? জীবনে কোনোদিন কোনো ছেলেকে মনে ধরেনি, তবে মনে মনে ভাবতাম যদি কাউকে কখনো সত্যি ভালো লেগে যায় তাহলে নিজেকে বদলে ফেলবো, তার জন্য নিজেকে সাজাবো। দীপিকা প্লিজ আমার বন্ধু হও। হতে পারি, দুটো শর্তে। এক, তোমার এই ভুল ভাঙ স্বভাব ছাড়তে হবে। বাহ, পোশাকের সাথে সাথে তোমার কথাবার্তাও চেঞ্জ হয়ে গেছে। দুই, তুই পরে বলবো, চলো বাইরে কোথাও। 1 মিনিট দাঁড়াও। বাহ, জায়গাটা খুব সুন্দর তো। তোমাকে জন্মদিনে পার্টিতে প্রথম যখন দেখলাম তখন মনে হয়েছিল তুমি একটা ফকপো। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। এরপর যখন ফোন করলে তখন মনে হয়েছিল ফটকাবাজ। থ্যাংক ইউ ভেরি মাচ। নো মেনশন। তারপর যখন আবার আমাদের বাসায় এলে তখন মনে হয়েছিল গান্দাবাজ। বাহ, শুনে খুব ভালো লাগছে। আমার সম্পর্কে তোমার কি উঁচু ধারণা। এত কিছু পরও মনের গভীরে তোমার ব্যাপারে কেমন যেন লাগছিল। একটি যুবক ছেলের ব্যাপারে একটি যুবতী মেয়ের মনের মধ্যে এই কেমন যেন লাগার পরে আসে দুর্বলতা, দুর্বলতা থেকে আকর্ষণ, আকর্ষণ থেকে প্রেম, প্রেমের সাথে সাথে চলে আসে মোহ। একসময় মোহ কেটে যায়, প্রেম রূপ নেয় ভালোবাসায়, ভালোবাসার মধ্যে থাকে মায়া। এই মায়াই একসময় যুবক যুবতীকে বৃদ্ধকাল পর্যন্ত একসাথে বেঁধে রাখে। আমি পারি না কোন সময় আমাকে পারি। তোমার মতো গুছিয়ে হয়তো আমি ভাবতে পারি না, তবে আমাকে যেদিন তুমি বুড়ি বলে গালি দিয়ে এসেছো তারপর থেকে আমার সব এলোমেলো ভাবনার মধ্যে লুকিয়ে আছে তুমি। আচ্ছা, তুমি সারাদিন গান বাজনা করো, খাওয়া দাওয়া ঠিক মতো করো তো? আজকে তোমার মুখটা কেমন শুকনো মনে হচ্ছে। ও মাই গড, এমনি তো আমার প্রতি কেয়ারিং হচ্ছে। না না, এসব কথা একদম দুর্বল হওয়া যাবে না। দীপিকা, তোমার হাতটা একটু ধরি। সব কেমন জানি স্বপ্নের মতো খুব তাড়াতাড়ি ঘটছে, তাই না? করতেই হবে, আমার হাতে আছে 3 মাস। মানে? না মানে 3 মাস পরে আমি যদি হঠাৎ করে অসুস্থ হই, মরে যাই। বাজে কথা বলো না প্লিজ, এই কথা কখনো মুখে আনবে না। আমার মাথায় হাত দিয়ে বলো। ও গড, মেয়েটি দেখছি খুবই মায়াবতী। এর সাথে আমি কিভাবে প্রেমের অভিনয় করবো? চলো। কোথায়? আমার মামার কাছে। এত তাড়াতাড়ি মুরব্বীদের কাছে? উনি নাম করা পশুর ডাক্তার। পশু ডাক্তার? কি আশ্চর্য, পশুর ডাক্তারের কাছে যাবো কেন? ওনার কাছ থেকে জেনে নেবো তোমাকে কোন ডাক্তার দেখালে ভালো হবে। চলো, এসো। এই দীপিকা, শোনো, আমি বলছিলাম পশুর ডাক্তারের কাছে। ইয়ে মানে পশুর ডাক্তার, বুঝে তো কি করতে কি করে ফেলবে। হালার কু আমারই তুমি তাকে ডাক্তার তো, এবার পাইছি তোমারে।
ম্যাডাম ম্যাডাম কই এই ম্যাডাম 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 গোপন কথা আছে। গোপন কথা? বলো বলো। ওহ ম্যাডাম গোপন কথা, খুবই সিক্রেট। ও এই তোমরা যাও যাও। কি সাইজ, কি চেহারা। এইবার বলো, আসতে বলো, দেয়ালেরও কান আছে। কান থাকে থাকুক, দেয়ালের মুখ তো নাই। ও শুনতে পারবো কিন্তু কারো কইতে পারবে না। শুনেন সত্যি? আপনি হাসতেছেন, বেজার হবেন না। আমি তো ভাবছি সব শুই না, স্যারে পড়ান বইটা গালি দিবেন, লাগলে শেষাও দিবেন। এই ছাঁচা দেবো কেন? ওকে তোমার মতো জোর নাকি? আচ্ছা তুমি মেয়ের বাসা থেকে এসেছো? এই দফেদার কি আর হাফ ডান কাজ করে? সব তথ্য লইছি। রাজি দেখুন কোথা? মনে হয় কাজী অফিসে। এতক্ষণে আলহামদুলিল্লাহ করে ফেলেছে কিনা কে জানে। হেই বেবি, তুমি কোথায় যান? সারাদিন একটাও কল দাওনি, খুব মিস করছি। কেন, তোমার ওই বান্ধবী দীপিকার সাথে আড্ডা মারোনি? দীপিকা একটা ভুয়া, সারাদিন ফোন ব্যস্ত রাখে, কার সাথে যেন কথা বলে। জানো আজকাল ও কেমন যেন বদলে গেছে। গুড, এই জন্যই তো এত গিরিঙ্গি করেছি। কি করেছো? না মানে সারেঙ্গি বাজাচ্ছি। তোমার কথা মনে পড়ছে তো, তাই দুঃখের সারেঙ্গি বাজাচ্ছি। জান চলো না দেখা করি। অবশ্যই করব, শুধু বলো কোথায়, কখন, কিভাবে। হ্যাঁ বেবি। সারাদিন তোমাকে মিস কল মারছি, তুমি কল ব্যাক করছো না। তোমাকে খুব মিস করছি, একা একা খুব বোরিং লাগছে, সময়ই কাটছে না। কেন, তোমার ওই আধ্যাত্মিক গুরু দীপিকার সাথে সময় কাটাচ্ছ না, জ্ঞান নিচ্ছ না? ওই শয়তানটার কথা বলো না তো, আজকাল কোনো যোগাযোগই করে না, কল করলেই বলে আমি ব্যস্ত আছি, পরে ফোন কর। গুড, এই জন্যই তো 1 লক্ষ টাকা খরচ করেছি। কার জন্য খরচ করেছো? না মানে বলছিলাম চলো শপিং করি, অনেক টাকা খরচ করি। চলো, দারুণ মজা হবে। লাভ ইউ বেবি। তুমি যে আমার কবিতা। আচ্ছা তুমি কবিতা ভালোবাসো? হ্যাঁ বাসি, চোখ যে মনে কথা বলে। তোমার চোখ দুটো না খুব সুন্দর, একেবারে পুরনো নায়িকা সুচন্দার মতো, টানা টানা, মায়া মায়া। দেখলে মনে হয় পৃথিবীর সব কবিতা লেখা আছে তোমার দু চোখ। জানো তোমার হাসিটা না একদম নায়ক রাজ রাজ্জাকের মতো। সত্যি? দেখি তো। সত্যি রাজ্জাকের মতো? জানো আমি মাঝে মাঝে কি কল্পনা করি, দর্পচুনি ছবিতে রাজ্জাক যেমন কবরীকে, আবির্ভাব ছবিতে নায়ক আজিম যেমন শর্মিলীকে, আনারি ছবিতে নাদিম যেমন শাবানাকে ভালোবেসেছিল, তুমি আমাকে সেইভাবে ভালোবাসবে। আমিও চাই পিচ ঢালা পথ ছবির কবিতার মতো, অবুজ মন ছবির সুজাতার মতো, আর আনোয়ারা ছবির সুচন্দার মতো আমাকে তুমি ভালোবাসো, অনেক ভালোবাসো। শুধু ভালোবাসার কথা বলো, শুধু ভালোবাসার কথা। রাজীব, 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 এই রাজীব, রাজীব, এই রাজীব, কি হলো? এত ডাকছি তারপরে কোনো টু শব্দ করছিস না? কি রে, ঘুমোচ্ছিস নাকি? না মা, গিটার বাজাচ্ছি। কিছু বলবে? দেখতে দেখতে তুই অনেক বড় হয়ে গেছিস বাবা। লক্ষ্য করার জন্য ধন্যবাদ। তুই সারাদিন তোর মিউজিক নিয়ে থাকিস, আর আমি এদিকে সারাদিন একা একা থাকি। কি যে বলো মা, তুমি থাকো একা,
তোমার বিউটিশিয়ানরা, সেক্রেটারিরা, চামচারা সারা দিন তোমাকে ঘিরে রাখে। এবার সারে নজরুল কি খুলে বলো। নজর ফজর বুঝি না। বাবা, তুই আমাকে একটা বউ এনে দে। মা, বউ কি কারণ বাজারে পাইকারি দোকানে পাওয়া যায় যে কেজি হিসেবে কিনে এনে দেবো? তোর বাবার মতো এরকম তেরা তেরা কথা বলিস না তো। তুই যে মেয়েটার প্রেমে পড়েছিস, সেই মেয়েটাকে বউ করে ঘরে এনে দে, তাহলেই চলবে। কে বললো আমি পেয়ে পড়েছি? ঢং করিস না। আমি সব শুনেছি। মেয়ের ঠিকানাও আমার হাতে এসেছে। প্রয়োজনে মেয়ের বাড়ির লোকজনের কাছে আমি মেয়েটিকে ভিক্ষে চাইব, মেয়ের বাবার পা জড়িয়ে ধরবো। না, আমার ছেলের ভালোবাসা কি খুন করবেন না। মা, জীবনটা কি সিনেমা? জীবনটা সিনেমা না, কিন্তু জীবন নিয়ে সিনেমা। মা, তোমাকে কিভাবে বোঝাবো? তুমি যা ভাবছো তা না, এর মধ্যে অনেক ঘাপলা আছে, লাফড়া আছে। যত যাই থাকুক, আমার ছেলে এই প্রথম কোনো মেয়ে সত্যিকারে প্রেমে পড়েছে। আমি মা হয়ে জেনে শুনে চুপ থাকতে পারবো না। আমি যাব, মেয়ের বাড়িতে যাব। মা প্লিজ, সব না জেনে পাগলামি করো না। ইয়া আল্লাহ, কাহিনী দেখি অন্যদিকে মন নিচ্ছে। মাত্র 1 লাখ টাকার জন্য সারা জীবনের বোঝা মাথায় নিতে হবে। ইয়া মাবুদে ইলাহি, আপনি আমাকে এই যাত্রা রক্ষা করেন। ও গেছি। কি দৃশ্য, একেবারে সিনেমার মতো। তুমি ওর কথায় কষ্ট পেও না রাজ, ধৈর্য ধরো। আমার অনেক ধৈর্য চাচা। একবার বিয়ের কাবিননামাটা হয়ে যায়, তারপর দেখবেন ধৈর্য কাকে বলে। মা, তুমি পাগলামি করছো। বিয়ের আগে ছেলের মা কোনোদিন পাগলামি করে? পাগলামি করেছে তুই তো তাও করতে শিখিসনি। আমি এক্স মিস্টার ইস্ট পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এসেছি। দেখি ও দীপিকাকে কি করে অন্য জায়গায় বিয়ে দেয়। তুমি কোত্থেকে কার কাছে কি শুনলে আর অমনি ধরে নিলে আমি দীপিকাকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। মা, তুমি বুঝতে পারছো না, এটা একটা খেলা, এক ধরনের বাজি। উফ, তোমাকে আমি কিভাবে বোঝাবো? আমি তোর মা, আমাকে বোঝাতে হবে না। জীবনটা একটা খেলা, বিয়েটা একটা বাজি, এসব আমি জানি। এই প্রথম কোন মেয়ের সাথে তোর বন্ধুত্বের কথা আমি জানতে পেরেছি। আমি কি চুপ থাকতে পারি? এর আগে ডজন ডজন মেয়ের সাথে আমার বন্ধুত্ব ছিল, প্রেম ছিল। থাকুক, আমি তো আর শুনিনি। মা, তোমার পায়ে পড়ি, এ বিয়ে আমি করতে পারবো না। ও মা, বিয়ের আগে ছেলেরা মায়ের পা ধরে বিয়েতে রাজি হবার জন্য, আর তুই তো দেখছি বিয়ে না করার জন্য পায়ে ধরছিস। এই, তোর উপর তালা তার সব ঠিক আছে তো? শোন, আমি কালই আবার ওদের সঙ্গে যোগাযোগ করব। প্রয়োজনে দীপিকাকে তুলে নিয়ে আসবো। দেখি আমাকে কে ঠেকায়। মা, হে আল্লাহ, আমি জীবনে আর কোনোদিন চুক্তিতে প্রেম করব না। বুঝতে যাচ্ছ না? আমি তো তোমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছি না। বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছেন ইউরোপ ফেরত একটা ইডিয়েটের সাথে। তুমি কি চাও আমি তোমাকে ছেড়ে? সমস্যা কোথায়? বিয়ে করে ফেলো। তুমি এই কথা বলতে পারলে? বলতে পারলে তুমি? আমাকে স্পর্শ করে বলো, তুমি আমাকে ভালোবাসো না? অন্তত একটা মুহূর্তের জন্য হলো তুমি আমাকে ভালোবাসোনি? বলো। এগুলো সব ভুল, সব মিথ্যে। কিচ্ছু মিথ্যে না, ভালোবাসা মিথ্যে হতে পারে না। একজনের ভালোবাসা অন্যজনের মধ্যে যে ভালোবাসা তৈরি করে, সে ভালোবাসা ভুল হতে পারে না। পৃথিবীর কোন শক্তি নেই আমাকে অন্য ঘরে পাঠাতে পারে। বাবা যদি আমাকে ঘর থেকে বেরো করে দেয়, তবু পথে পথে ঘুরবো, তোমার জন্য অপেক্ষা করবো। তোমার যখন সময় হবে আমার দিকে দুহাত বাড়িয়ে দিও, আমি দৌড়ে চলে আসবো তোমার বুকে। হয়তো আমি যত ভালো তোমাকে বেশি ফেলেছি, তত ভালো তুমি আমাকে বাসতে পারোনি, কিন্তু তাতে কি, একটু হলেও তো বেসেছো। ওটাই আমার জন্য অনেক পাওয়া। আমি কি করব? তুমি যে ধীরে ধীরে আমাকে দুর্বল করে দিচ্ছ। তোমার ভালোবাসা আমাকে অন্যরকম জীবনের লোভ দেখাচ্ছে। না না,
আমি দুর্বল হতে পারি না। এ আসল প্রেম নয়, চুক্তিতে ভালোবাসা। আমি চুক্তি ভঙ্গ করতে পারবো না। রাজীব, রাতে ভালো ঘুম হয়নি তাই না? তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। চলো ওখানটা গিয়ে বসি। আমার কোলে মাথা রাখো, আমি হাত বুলিয়ে দিই। ভাবি, আরে থাক থাক মা, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আপনি জানেন কিভাবে আমি? দফাদার আমাকে বলেছে তুমি প্রতি রোববার এখানে আসো এতিমদের টাকা পয়সা দিতে। ভালো, এতিমদের মায়া করলে আল্লাহ তার উপর খুশি হন। রাজি তো এতিম, তার প্রতি তোমার মায়া হয় না? কি যে বলেন না, তুমি আমাকে মা ডাকলে। সেই ছোটবেলায় মাকে মা ডেকেছি, এরপর এতটা বছর আর কাউকে মা ডাকতে পারিনি। আপনাকে দেখার পর থেকে মা ডাকার ইচ্ছেটা আর সামলাতে পারিনি। রাজীব সারা রাত জেগে থাকে, গান বাজনাও ছেড়ে দিয়েছে। আচ্ছা, ওর কি হয়েছে তুমি বলতে পারো? তুমি যদি ওকে সত্যিকারে ভালোবাসো তাহলে ওর জীবন থেকে চলে যেও না। আমি তো যেতে চাই না মা, ওই আমাকে দূরে সরিয়ে রাখে। সেই সুযোগ ওকে আর দেব না। পারবে তুমি একটা সাহসী কাজ করতে? কি কাজ? তোমার গাড়িটা ছেড়ে দাও, এসো এসো আমার সঙ্গে। বুয়া, এই বুয়া। তুমি? তুই তো ওকে আনবি না, তাই আমি নিজেই নিয়ে এলাম। মা, দিস ইজ টু মাচ। তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। শাট আপ! মাকে কেন দিচ্ছিস? মা, তুমি কেন বুঝতে যাচ্ছ না? তুমি যা চাচ্ছ তা হবার নয়। একটা কথা সত্যি করে বলবে, আমাকে কি তোমার অযোগ্য মনে হয়? এখানে যোগ্যতার প্রশ্ন নয় দীপিকা। তাহলে কিসের প্রশ্ন বল? শুনতে চাও দীপিকা? তোমার আমার মিলনের মধ্যে উঁচু এক দেয়াল হয়ে দাঁড়িয়েছে বড় একটা মিথ্যে। আর আমি তোমাকে কোনোদিন সত্যিকারের ভালোবাসতে চাইনি। গোটা ব্যাপারটাই ছিল একটা খেলা, একটা জুয়া। আবির আর সৌমিকের গার্লফ্রেন্ড সুপ্তি এবং পিউলির মাঝে তুমি তোমার নিজের অজান্তে হয়ে উঠেছিলে একটা বাধা। তোমার কারণে ওরা ওদের গার্লফ্রেন্ডের কাছে যেতে পারতো না, সময় কাটাতে পারতো না। তাই আবির আর সৌমিক 1 লাখ টাকার বিনিময়ে আমাকে ঠিক করেছিল তোমার সাথে চুক্তিতে প্রেম করার জন্য। আমিও চুক্তি অনুযায়ী পাকা খেলোয়াড়ের মতো খেলে যাচ্ছিলাম তোমার সাথে। আমার প্রেম আসল প্রেম ছিল না, সবই ছিল অভিনয়। ছি ছি, একটা মেয়ের ভালোবাসা নিয়ে তুই জুয়া খেয়েছিলি? আই এম সরি দীপিকা। দীপিকা, কারো জীবন নিয়ে খেলা মানে তাকে তিলিয়ে তিলিয়ে শেষ করে দাও, এটা এক ধরনের খুন। বুয়া, এই বুয়া, সে কখন থেকে ফোন পাচ্ছে।
হ্যালো, দীপিকা, আমি রাজীব। দীপিকা, দীপিকা, মাসুল হায় হায় রে দিতে গিয়ে দিনে দিনে স্বপ্নগুলো যায় যায় রে হারিয়ে। ও হৃদয়হীনা বলো কি পাবো না, ও হৃদয়হীনা বলো কি পাবো না, তোমার ক্ষমা, তোমার ক্ষমা, তোমার ক্ষমা, তোমার ক্ষমা। ভুলের মাসুল হায় হায় রে দিতে গিয়ে দিনে দিনে স্বপ্নগুলো যায় যায় রে হারিয়ে। পাথর হৃদয়ে তুমি ফুল ফোটালে, জীবনের আর এক নাম প্রেম, প্রেম তাও শেখালে। পাথর হৃদয়ে তুমি ফুল ফোটালে, এত কিছু দিয়েও কেন যাও পালাতে, বলো না কি সুখ পাও আমায় পড়াতে। না হয় কাঁদবো আরো তোমার দুয়ারে, যদি কাছে টানো আবার হাত বাড়িয়ে। ও হৃদয়হীনা বলো কি পাবো না, তোমার ক্ষমা, তোমার ক্ষমা, তোমার ক্ষমা, তোমার ক্ষমা। আমি পথ ভোলায় ঝড়ে পাখি, ঠিকানা ভুলে খুঁজি ওরে বিবাগী। আমি পথ ভোলায়
পাখি জানি না কি জাদু আছে তোমার প্রেমেতে এত ব্যথা সয়ে তবু পারি না যেতে না হয় কাঁদবো আরো তোমার দুয়ারে যদি কাছে টানো আবার হাত বাড়িয়ে ও হৃদয়হীনা বলো কি পাবো না তোমার ক্ষমা তোমার ক্ষমা তোমার ক্ষমা তোমার ক্ষমা এই ভুলের মাসুল হায় হায় রে দিতে গিয়ে দিনে দিনে স্বপ্নগুলো যায় যায় রে হারিয়ে ও হৃদয়হীনা বলো কি পাবো না ও হৃদয়হীনা বলো কি পাবো না তোমার ক্ষমা তোমার ক্ষমা তোমার ক্ষমা তোমার ক্ষমা তোমরা দুজনেই 2 নাম্বার 2 নাম্বার না 14 নাম্বার। আমার তো মনে হয় নাম্বার ছাড়া। ছি 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 ছি, কি করে পারলে এত বড় জঘন্য প্ল্যান করতে, একটা মেয়ে ইমোশন নিয়ে খেলতে? আমরা তো সবই তোমাদের জন্য করেছি। চুপ করো, গিট্টু যখন বাজিয়েছো এবার গিট্টু খোলো। যেভাবে পারো রাজিতের সাথে দীপিকার মিল করে দাও। যদি করতে না পারো তাহলে খবর আছে। আর ভালো কথা, তোমরা যে ভেজাল করেছো তার বিচার পরে হবে। তোমাদের এই কেসের জামিন নেই। সব তোর দোষ। এসব ফালতু বুদ্ধি প্রথম তোর মাথায় এসেছে। সামনে গিয়েছে তুই না ভাই, কি তুই আমার সাথে লাফাসনি? লাফিয়েছি, আমি তো সহজ সরল বালক। আমার কি তোর মতো আজে বাজে চালবাজি বোঝার বয়স হয়েছে? একেবারে অস্ট্রেলিয়ান গাভীর দুধে ধোয়া সোনার চান পিছলা ঘুঘু। শোন, রাজি হারামজাদা সত্যিকারের প্রেম টেম করে চোখের পানি নাকের পানি এক করে লাবড়া বানিয়ে ফেলেছে। ওটার আমি সমাধান করব, কিন্তু ও তো আমাদের সাথে চুক্তিভঙ্গ করেছে। রাইট, আমাদের টাকার কি হবে? টাকা ওকে ফেরত দিতে হবে, 1 লাখ টাকা। বুকের কথা, যদি না দেয়? ওর আব্বা দেবে। ওর আব্বা তো মারা গেছে। আজ ওর কাছে টাকা ফেরত যাবে। যদি ধানাই পানাই করে তাহলে কাল প্রয়োজন ওকে কিডন্যাপ করব, রশি দিয়ে বেঁধে রাখবো। কিডন্যাপ করে রাখবি কোথায়? কোন হোটেলে? ধরা খেয়ে যাব। উত্তরায় তোর খালার বাসায়? উত্তরায় র্যাবের হেডকোয়ার্টার। বাঘের খাঁচার সামনে গিয়ে ফাজলামি করা ঠিক হবে না। তাহলে রাখবো কোথায়? থিঙ্ক, থিঙ্কিং, আরো থিঙ্ক, আরো থিঙ্কিং, বেশি করে থিঙ্ক। থিঙ্কিং তো পেয়েছি। রাজিতকে ওদের সাভারের পুরনো বাড়িতেই আটকে রাখবো। ওকে ওর বাড়িতে আটকে রাখলে তো আর কিডন্যাপ হবে না, তাই না? তুই একটা জাত সন্তান। এরকম জাহিলি বুদ্ধি একমাত্র তোর মগজে আছে। লেটস গো। মেয়েদের প্রেম হচ্ছে আলকাত্রার মতো, যত ভাববি হাতে লাগাবি না তত লেগে যাবে। একসময় দেখবি সারা গায়ে মুখে টুকে লেগে টেগে একাকার। প্রেম আবার সবাইকে মানায়ও না। তুই হচ্ছিস শিল্পী, কথার জাদু দিয়ে মেয়েদের ওপেন হার্ট সার্জারি করে ফেলিস। তোরা কি আমাকে জ্ঞান দিতে এসেছিস? আমাদের সাথে তুই চুক্তি ভঙ্গ করেছিস। তোকে 1 লক্ষ টাকা দিয়েছিলাম মিথ্যে প্রেম করার জন্য, কিন্তু তুই। মানুষের মনের উপর তার নিয়ন্ত্রণ আছে, কিন্তু আবেগের উপর নেই। আমিও কি ভেবেছিলাম আমি দীপিকার প্রতি দুর্বল হয়ে পড়ব? যে প্রেম প্রথমে ছিল মিথ্যে অভিনয়, সেই প্রেমই আজ আমার জীবনে হয়ে উঠল সবচেয়ে বড় সত্য। বিশ্বাস কর, দীপিকার সরলতা, আমার প্রতি ওর কেয়ারিং আমাকে বাধ্য করেছে ওকে ভালোবাসতে।
ও যখন আমার ছিল তখন বুঝতে পারিনি, আজ ওকে হারাবার পর সব শূন্য লাগছে। দোস্ত, তোরা বোঝার চেষ্টা কর, আমার মনটা খুব খারাপ। আমাদের মন তার চেয়েও খারাপ। টাকার চিন্তায় মাথায় টাক পড়ে যাচ্ছে। আমাদের টাকাটা ফেরত দে। তোদের বন্ধু থাকলে শত্রু লাগে। কোথায় তোরা আবার এই ক্রাইসিসে পাশে এসে দাঁড়াবি? তা না, সুদ খদ্দের মতো খালি টাকার তাগিদা দিচ্ছিস। তোরা বুঝতে পারছিস আমার কত বড় ক্ষতি হয়ে গেছে? জীবনে প্রথম সত্যিকারে কাউকে ভালোবাসতে শিখেছি, কাউকে আপন করে পাবার স্বপ্ন দেখেছি, কিন্তু সব লাবড়া হয়ে গেছে। কোথায় তোরা আমাকে? তাহলে তুই আমাদের টাকা দিচ্ছিস না? প্লিজ দোস্ত, তোরা এখান থেকে যা। প্লিজ লিভ মি অ্যালোন, প্লিজ গেট লস্ট। ওকে, আপাতত লস্ট হয়ে যাচ্ছে, তবে মনে রাখিস একেবারে লস্ট হচ্ছে। আবার দেখা হবে ছোট্ট একটা বিরতির পর। কেন পাগলামি করছিস? তুই জেদ করে নিজের জীবনটা নিয়ে জুয়া খেলছিস। হ্যাঁ, খেলছি। কেউ যদি আমার ভালোবাসা নিয়ে জুয়া খেলতে পারে, তাহলে আমি কেন আমার জীবন নিয়ে? রাজিব না হয় বোকামি করেছে, সেজন্য এত বড় শাস্তি ওর প্রাপ্য না। ওরা তিনজনে কেউ কিন্তু খারাপ না, সবাই একটু গাধা টাইপের, কিন্তু নিষ্ঠুর না। তুই রাজীবকে আরেকটা সুযোগ দে। কাল যে মেয়ের বিয়ে আছে, কি করবে? বাবার মুখে চুয়ালি মেখে একটা জুয়ারি ছেলে হাত ধরে ঘর থেকে বেরিয়ে যাবে? চাচাকে আমরা ম্যানেজ করব। তোর বিয়ে কাল ঠিকই হবে, তবে রাজের সাথে না, রাজীবের সাথে। আমাকে ওর সাথে কথা বলার অনুমতি দিন প্লিজ। হ্যালো, তুমি মানুষ নাকি নিষ্ঠুর কোনো প্রাণী? কাল সকালে দীপিকার গায়ে হলুদ, রাতে বিয়ে, সব জেনেও কেন চুপচাপ বসে আছো? আমি আর কি করতে পারি? দীপিকা আমাকে ঘৃণা করে, কোন মুখ দিয়ে ওর সামনে গিয়ে দাঁড়াবো? যে মুখে তুমি দীপিকার সাথে প্রেম করেছিলে, সেই মুখ নিয়ে আবার ওর কাছে আসো। তোমার অধিকার ছিনিয়ে নাও, ওর বাবার মুখোমুখি হও। পারবে না? কেন পারবো না? শুধু দীপিকা যদি একবার বলে ও আমাকে ক্ষমা করেছে, তাহলে পৃথিবীর কোন শক্তি নেই ওকে অন্যের ঘরে নিয়ে যেতে পারে। তাই যদি হয়, তাহলে 1 ঘন্টার মধ্যে তুমি এই বাড়িতে আসবে। এখন বাজে 11টা, ঠিক 12টার মধ্যে এসে তুমি দীপিকার বাবার সাথে কথা বলো। আমি আসছি পিউলি, এক্ষুনি আসছি। তোরা হেরে যাবি। ও জুয়ারি, অভিনেতা, ও কোনোদিনই আসবে না। আমার ভালোবাসা ছিল ওর কাছে একটা খেলা। কাঁদিস না দোস্ত, দেখবি ও ঠিকই আসবে। ওকে আসতেই হবে। এই ধরেছি। তোরা কি করছিস? দিয়ে দেবো তোকে। আমাকে বের কর, বের কর বস্তা থেকে। আমি যদি বস্তা থেকে বের হয়ে করি, আমি জানি ও আসবে না। দেখ কটা বাজে, ও আমার ভালোবাসা নিয়ে বাজি খেলেছে। ওর মধ্যে প্রেম, অনুভূতি এসব আছে নাকি? ও একটা বেঈমান, মিথ্যাবাদী। বল, টাকা কবে দিবি? কি? এখন দিবি? কি সাথে আছে? কি? এই পাঠা, এই মুখ রুমাল দিয়ে বেঁধে প্রশ্ন করছিস? আমরা আমাদের টাকা চাই। আমি এবার ভালোবাসা ফেরত চাই, দীপিকাকে ফেরত চাই।
চিৎকার করে গব্বর সিং, কেউ শুনতে পাবে না। আমরা গেলাম। যতক্ষণ না তুই স্বীকার করবি টাকা কবে দিবি, ততক্ষণ তোকে এরকম চেঙ্গি দিয়ে বেঁধে রাখা হবে। বাই বাই চেঙ্গি রাজিত। আবির, শ্রমিক, প্লিজ যাস নে। খোদার কসম, একবার ছুটতে পারলে তোদের খবর আছে। আবির, শ্রমিক, এই ছাগলের বাচ্চারা। শ্রমিক আর আবিরকে রাজিতের খবর জিজ্ঞেস করলাম, ওরা বললো ওরা কিছুই জানে না। তোমরা জানতে পারো, তাই তোমাদের ডেকে আনলাম। বলো তো কোথায় যেতে পারি? কোথায়? এত রাত পর্যন্ত রাজিত তো কখনো বাইরে থাকে না, নাকি থাকে কি জানি। কোনোদিন খবরই তো রাখি নাই। ছেলের কোনো খবর রাখেন না? কেমন মা আপনি? মানে না, মানে ছেলের খবর রাখবেন কেন? ছেলে তো এখন বড় হয়েছে। আচ্ছা আন্টি, আঙ্কেল কি জুয়া খেলতেন? না। কেন বলো তো? না, তাহলে ভাবতাম হয়তো বাপের স্বভাব পেয়েছে, কোথাও বসে জুয়া টুয়া খেলছে। তারপর দীপিকার বিয়ে, এখন কি হবে? কি হবে জানি না, তবে সবকিছু আমি ফানাবিল্লা করে দেবো। এই ফানাবিল্লা মানে কি জানি না, তবে ভয়াবহ কিছু হবে। দীপিকা আমার রাজিতের বউ হবে, সে যেভাবেই হোক। প্রয়োজনে আমরা ফানাবিল্লা করে দেবো। হ্যাঁ, কি তুই একটু পাটা গেছিস, তাই অগ্রিম মেরে নিলাম। খবরদার, আমরা যে রাজিতকে আটকে রেখেছি এই কথা যেন ভুলেও মুখ থেকে বের না হয়। প্রশ্নে আসে না, ভুলেও বলবো না। রাইট, কোনোদিন বলবো না, বলবো না, বলবো না, বলবো না, বলবো না। এর কোনো মানে হয়? রাজিত উধাও, এদিকে সৌমিক আর আবির ছাগল দুটোকেও দেখছি না। এই দিয়ে আমরা কি করে ঠেকাবো? দীপিকার জীবনটা এভাবে নষ্ট হয়ে যাবে। ভুলেও বলবো না, জানলেও বলবো না, বলবো না, বলবোই না। এসব কি জিজ্ঞেস করছো? কি বলবে না? কিচ্ছু বলবো না, বলবোই না। জান, কি বলবে না আমার জান? না মানে আমরা যে রাজিতকে আটকে রেখেছি এইটা আমরা জান গেলেও বলবো না। এইটাই ঠিক। শালা দুম্বা, সরি, তোমরা রাজিতকে আটকে রেখেছো? হ্যাঁ, ও আমাদের টাকা খেয়েছে, ও আমাদের সাথে বেইমানি করেছে। পলাশির ময়দানে মির্জা করে যেমন নবাবের সাথে বেইমানি করেছিল, তেমনি যাত্রা করতে হবে না। তোমরা কি মানুষ? যাও, এক্ষুনি রাজিতকে ছেড়ে দাও। আর যদি না ছাড়ো তাহলে আমরাও কোনোদিন তোমাদের সাথে বিয়েতে রাজি হব না। চলো সবাই মিলে যাবো। যেভাবেই হোক এ বিয়ে বন্ধ করতে হবে, তারপর তোমাদের বিচার হবে। তোমাদের ফানাবিল্লা করা হবে। আমার একমাত্র মেয়ে, ওর ব্যাপারে কোনো কৃপণতা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। গরু আনা হয়েছে কয়টা? এই 4টা। আর ছাগল আছে কয়টা? ছাগল আছে 1 2 3 4, তুমি সহ কটা? ও, এই আমি সহ 15টা। গুড, 14টা জবাই করো আর একটা থাকুক, কাজে লাগবে। এই এই ছেলে, লাইট লাগাও এদিকে। ওখানে কি হচ্ছে? দেশে বেয়াদব ছাগল কোথাকার। কোথায় গেল? জাদু করলো, উদাও হয়ে গেল। রাজিত কোথায়? কোথায় গেল? রাজি, কোথায় তুই বন্ধু? থামো, ঢং করতে হবে না।
হ্যাঁ, একেবারে সিনেমার নায়িকাদের মতো। আচ্ছা, এখন কি হবে? কিভাবে বোঝা মুশকিল, কাহিনী যে কোন দিকে যাবে। তবে চলো সবাই বিয়ে বাড়ি চলো। চলো 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 চলো। স্যার স্যার এলাহি কারবার, ছাগল সব চিনতে গেছে। কি ছাগলের মতো কথা বলছো? যাও সব ছাগল ধরো। ছাগল কোথা খাও? ইয়ে ছাগল এই দুটো, সরি স্যার, ইয়ে স্যার। কি আল্লাহ, এই খবরদার, এই যে দাও, এই যে আরে আরে ওই যায়, এই ছাগলের বাচ্চা বামে যা, বামে যা, এই আবার যা, ওই যে বলে যা। আরে আল্লাহ, এই কাজ কথা বলিনি, আরে কথা বলিনি। হাই হাই, সীমানা পার হয়ে গেছে, মরছি আমি। এই সাবধান, হাই হাই মুরব্বীরা কইছে কই তোর বলে চোরে আর ছাগল পালে পাগলে। বন্ধু তুই ছুটলি কিভাবে? তুই ঠিক আছিস তো? ফুয়া মেরে পোতা মুখ ভোতা করে দেবো। দাও না দাও না, সকালে উষ্টাও দাও। এখন বন্ধু শোন, যা হবার হয়ে গেছে, আজ বিয়ে বন্ধ করতেই হবে যেভাবেই হোক। আমরা আছি তোর সাথে। এবার বল তুই ছুটলি কিভাবে? ভেলকিবাজি, সব ভেলকিবাজি। তোমরা দু পাঠা আর দুম্বা মিলে আমাদের বাসায় বসে রাজীব ভাইকে কিডন্যাপ করা নিয়ে যখন জোরে জোরে প্ল্যান করছিলে, তখন আমি সব শুনে ফেলেছি। এরপর থেকে সব গোপন প্ল্যান আসতে বলবে। এবার বলো কাহিনীর মেন হিরোকে। তুমি পাঙ্কু। আমাকে যে পাঙ্কু বলে সে আমার শালা। Yes. শোন, বিয়েটা বন্ধ করার জন্য আমি একটা গেঞ্জি প্ল্যান করেছি, সবাই কাছে আয় না। কি? হ্যাঁ? যে কোনো একজন বল। সত্যি? লাগা হলো। বেশি করে দাও, আর দাও, গালে দাও, হাতে দাও, বেশি করে। জীবনে অনেক শিরোনাম দেখেছি ভাবি, কিন্তু হাতা কাটা শিরোনাম প্রথম দেখলাম। ব্যাম্বির জামাই তো, তাই মনে হয় হাতা কাটা শিরোনাম বানিয়েছে। জামাই তাই তাই এখন দেরি করে কি খাম তাড়াতাড়ি হরিলাম বালা কিটা হইন। নিচে সিনেমার নায়ক রাজ রাজ্জাক আর নায়িকা ববিতা এসেছে। সবার ভালো লাগে। দীপিকা, রাজীব, দীপিকা, তোমার কাছে ক্ষমা চাওয়ার অনেক সুযোগ খুঁজেছি, তুমি সুযোগ দাওনি। আমি যেটা করেছি সেটা অন্যায়, কিন্তু
তুমি যেটা করতে যাচ্ছ সেটা মস্ত বড় ভুল। ভালোবাসা মানুষের উপর রাগ করে অন্যের ঘরে গিয়ে কখনো সুখী হওয়া যায় না। দীপিকা প্লিজ চলো পালাই, এখনো সময় আছে। বলেন কবুল। কবুল, 41 বার কবুল। আলহামদুলিল্লাহ। এবার অন্দর মহলে চলেন, কন্যার এজাজত নিয়ে আসি। হ্যাঁ যান যান, ছেলের পক্ষের লোকজনও সাথে যান। ম্যাডাম কবুল তো হয়ে গেল, খানা দিল্লা করবো কখন? এখনো বাকি অর্ধেক আছে। তবে আমার আরো 4টা বিয়ে পড়াতে হবে। ছেলের কবুল আমরা শুনেছি, এবার কন্যা আপনি বলুন, এই বিয়েতে আপনি রাজি আছেন? বলেন কবুল। বলেন কবুল। বলেন মা কবুল। বলো না দীপিকা, লজ্জা কিসে? বলো কবুল। লা হাওলা ওয়ালা কুওয়াতা। ওই আমার বউকে কোথায় নিয়ে যাচ্ছিস? আমার বাসর ঘরে। কি 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 নিয়ে ভাই? লাগে নাই লাগে নাই লাগছে 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 তো ওই ভুলটা নেই বিয়ের উপর হাত দিলাম আমি যাই ও বাবা রে বাজা আমি না শুনি এই গোস্তের দোকান কি বাজা দিই বাজা বাজা কিচ্ছু দি পারে না আমার নাকি খাইতে
রাজীব বাঁচাও। মারতাছি কাগো, কারা কোন পক্ষের তাই তো বুঝতেছি না, আর আপনারা তো কিছু কইতেছেন না। ওসি সাহেব বলছেন আইসা পড়ছি। অ্যারেস্ট করো। ওসি সাহেব, এই সেই কুখ্যাত হুন্ডি ব্যবসায়ী, দেশের টাকা বিদেশে পাচারকারী সন্ত্রাসী। জানি ওর নামে আমাদের কাছে রিপোর্ট আছে। এই গ্রেপ্তার গ্রেপ্তার করো। এই নিয়ে যাও, নিয়ে যাও, সব নিয়ে যাও, যাও যাও যাও। এই আসো, তোমাকেই খুঁজছি। আমাদের বিয়ে হবে না। হবে হবে, শ্বশুর বাড়িতে চলো। চলো দীপিকা, যে ঘর তোমার চিরদিনের ঠিকানা সেই ঘরে চলো। দাঁড়াও, এক পা সামনে গেলে গুলি করবো। স্যার, বন্দুকটা মান্দার তারা বলে গুলি গেছে ফোটায়, ফুটবো না কিন্তু। চেপে যাও, কেউ জানে না। আচ্ছা, শুনে রাখুন মিস্টার। তোমার বাপের নাম জানো কি? মির্জা শ্যামল চৌধুরী। আচ্ছা, শুনে রাখুন মির্জা শামল চৌধুরী, আপনি গুলি করে আমার দেহ থেকে প্রাণ কেড়ে নিতে পারবেন, কিন্তু এই প্রাণ থেকে দীপিকার জন্য আমার ভালোবাসা কেড়ে নিতে পারবেন না। কি ডায়লগ শিখেছিস কোথায়? তোমার কাছে